2025 দিল্লি বিধানসভা নির্বাচনে এখানে কোন দল জিততে চলেছে? 2024 সালে যে লোকসভা ভোট হলো এই ভোটের মাধ্যমে দিল্লিতে 7টা লোকসভা 7টাতে জয়লাভ করছে বিজেপি। এই 7টা লোকসভার উপরে ভিত্তি করে বিজেপি এখানে বিজেপি 52টা সিটের লিড নিয়ে এগিয়ে আছে এবং আম আদমি পার্টি 10টি সিটে এগিয়ে আছে এবং কংগ্রেস হলো 8টা সিটে এগিয়ে আছে। অর্থাৎ 2024 সালের লোকসভা অনুযায়ী কিন্তু বিজেপি 52 এবং আম আদমি পার্টি 10 এবং কংগ্রেস 8টা। কিন্তু লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কিন্তু এক নয়। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে হিন্দু দিল্লির বিধানসভায় মোট জনসংখ্যা বসবাস করে হিন্দু এখানে 8.80.21% অর্থাৎ 88,51,355 জন হিন্দু বসবাস করে। মুসলিম এখানে 12.78%। এখানে হলো মুসলমান বসবাস করে 14,10,041 জন এবং খ্রিস্টান বসবাস করে 0.96%। এখানে খ্রিস্টান বসবাস করে 1,06,385। শিখ বসবাস করে 4.43। এখানে 4,88,945। বৌদ্ধ বসবাস করে 0.12। 13,526। জৈন বাস করে 1.39। 1,53,331 জন। 2024 লোকসভা নির্বাচনে দিল্লিতে 7টি লোকসভার মধ্যে 7টিতে জয়লাভ করে বিজেপি। এখানে ইন্ডিয়া জোট বিজেপি ভোট পায় 48,44,180 ভোট এবং 54.35% এবং বিজেপির ভোট মাইনাস হয় 2.5% এবং 7-এর মধ্যে 7টা আসনে জয়লাভ করে। ইন্ডিয়া জোট আম আদমি পার্টি ভোট পায় 21,54,001 ভোট। আম আদমি পার্টি ভোট পায় 24.17%। আম আদমি পার্টির ভোট বৃদ্ধি পায় 5.96%। 4টিতে প্রার্থীদের একটা জয়লাভ করতে পারে নাই। কংগ্রেস 16,45,494 ভোট 18.91% ভোট পায়। কংগ্রেসের ভোট মাইনাস হয় 3.72। 3-এর মধ্যে 3টাতেই পরাজিত হয়। অর্থাৎ দিল্লির লোকসভা 7টার মধ্যে 7টাতেই এখানে বিজেপি জয়লাভ করে। 2020 সালে বিধানসভা নির্বাচনে এখানে আম আদমি পার্টি হলো 70টা সিটের মধ্যে 62টা আসনে জয়লাভ করে। 5টা সিট তাদের মাইনাস হয় এবং 88.57% ভোট পায়। বিজেপি এখানে হলো 67টা আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করে। 5টি আসন বৃদ্ধি পায় 11.43% ভোট পায়। এখানে কংগ্রেস হলো 66টার মধ্যে একটা আসনে জয়লাভ করতে পারে না। এখানে অন্য পার্টি কেউ একটা আসনে জয় করতে পারেনি, শুধু বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই লড়াই হয়েছে। অর্থাৎ 2020 সালে এখানে আম আদমি পার্টি 62টি আসনে জয়লাভ করে এবং হলো বিজেপি 8টি আসনে জয়লাভ করে এবং 2024 সাল অনুযায়ী কিন্তু 52টি আসনে লিড আছে বিজেপি এবং 18টি আছে হলো কংগ্রেস এবং আম আদমি পার্টি। এখন দেখা আসনগুলো ধরে রাখতে পারবে কি পারবে না সময় বলে দিবে আর কয়েক মাসের মধ্যে। চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।